মোটা মানুষকে আপনি পুশ আপ দেওয়ালে তার শোল্ডার ইনজুরি হবে 100%। বিশেষ করে জিমে আমরা বিভিন্ন ট্রেনাররা অনেক সময় আমরা যেটা ভুল করতে দেখি যে মোটা মানুষদেরকে জোর করে পুশ আপ দেওয়ায়, যে ফার্স্ট ডে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে হবে, পুশ আপ তো ওয়ালে হাত দিয়েও করা যায়। মোটাদেরকে আগে ওয়ালে হাত দিয়ে শেখান, নর্মাল পুশ আপে পরে নিয়ে যান। নতুনদেরকে ফ্রি হ্যান্ড করতে হবে আর পুরাতনদেরকে ওয়েট লিফটিং করতে হবে, ব্যাপারটা এরকম না। আপনি যদি লাইট ওয়েট অর্থাৎ 1 কেজি 2 কেজি ডাম্বল দিয়ে বেসিক কিছু ওয়ার্কআউট করান, সেটাতে তার বেশি উপকার হবে ফ্রি হ্যান্ড করার থেকে। সে যখন ফ্রি হ্যান্ড করছে তখন তার পুরো বডির ওজন তাকে তুলতে হচ্ছে, আর সে যখন 1-2 কেজি ডাম্বল এক্সারসাইজ করছে তখন মাত্র 1 থেকে 2 কেজি তুলতে হচ্ছে। আপনি দেখেন যে একজনের ওজন ধরেন 100 কেজি, তার আপার বডির ওজন ধরেন 50 কেজি, সে যখন পুশ আপ দেওয়ার চেষ্টা করছে তখন সে 50 কেজিকে প্রেস করার চেষ্টা করছে, তাহলে তো সেটা ওয়েট লিফটিং এ হয়ে গেল। ফ্রি হ্যান্ডে এক ধরনের ওয়েট লিফটিং, সেটা কাকে দিবেন প্রথম দিনে? যে দেখবেন অলরেডি ফিট। অনেক আছে দেখবেন প্রথম দিনে ঝুলে ঝুলে উঠতে পারে, মানে তার স্ট্রেংথ বেশি, অথবা সে আগে এক্সারসাইজ করতো, অথবা সে ফিট, তাকে প্রথম দিনে আপনি এক্সারসাইজ দিতে পারবেন। কিন্তু সবাইকে যদি গতানুগতিক সেম রুটিন দেন, তখন যে ইনজুরিগুলো হয়